কেমন করে আল্লাহর কাছে দোয়া কবুল করাইবা? কান খুলে শুনে নাও। রাত্রি যখন 1টা বেজে যাবে, তুমি ঘুম থেকে উঠে যাও, আর ঘুম থেকে উঠে সুন্দর করে উজু বানিয়েছো, আর উজু বানিয়েছে তুমি একটা জায়নামাজ বা নামাজের পাটিটা বিছিয়ে দাও, আর নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ সালাত আদায় করে 2 রাকাত সালাত আদায় করে 2 রাকাত নামাজ আদায় করে ওই নামাজের পাটিতে বসে আল্লাহর দরবারে হাত দুটি উঁচু করে মাবুদের দরবারে বলো, ওগো আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি অতি দয়ালু, দয়া দাতা, মাওলা গো, তুমি যা চা তোমার কাছে যা চাই তুমি তাই দাও। আল্লাহ, কত গুনাহ করেছি। এই বলে তুমি যদি আরবিতে দোয়া বলতে না পারো, তোমার নিজের ভাষায় বলো, আর গুনগুন করে আল্লাহর দরবারে কান্দো। কান্দন যে আছে না, বুক হার অন্তর খুব শক্ত, আর কলিজা খুব শক্ত, হার যে কান্দন আছে না, রাসূল বলেন তোমার যদি কান্দন না আসে, তুমি কান্দার মতো ভান কইরা খালি আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ বড় বিপদে পড়ে আছি, স্বামী আমার মদ খায়, আল্লাহ তুমি তাকে মদ থেকে মুক্ত করো, আল্লাহ এরকম করে কান্দার ভান করে আল্লাহর দরবারে গুনগুন করে কাঁদতে থাকো। ওই সময় আল্লাহ তোমার কথা শুনবে। আল্লাহ হাদিস, আল্লাহ হাদিস। একজনা 200 টাকা দিয়েছে তো দোয়া করতে। মাশাআল্লাহ, একজনা 200 টাকা দিয়েছে, একটু দোয়া চেয়েছে। তো আল্লাহর বান্দা দিয়েছে না আল্লাহর বান্দি দিয়েছে? জি, এক আল্লাহর বান্দি ফের আড়ালেতে ছিল, পরিমাণে 200 টাকা দানে দিল, আর 2 জন ফের এখানে আসিয়া 100 করে করে দেখো দান দিয়া, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। মাকসুদের মা দিলেন, কে? বাপ মার নামে মাকসুদের মা। মাকসুদের মা, মাকসুদের মা বান্দি তোর 100 টাকা দান উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। 10 কেজি ধান কে দিলে? মুহিউদ্দিন নামে বান্দা, বান্দা তোমার এসে গেল, পরিমাণে দেখো টাকা 10 কেজি ধান দিল। এ 10 কেজি ধানে ফের যত দানা হবে, এ 10 কেজি ধানে ফের যত দানা হবে, প্রতিটা দানাতে 10 নেকি দিবে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আচ্ছা, ওইখানে একটা চার্জার লাগা দেখনু কার, হার মোবাইলটা একটু দিয়ে দাও দেখি ময়দা ভাই। হ্যাঁ, হাত শীত কেনা है ময়দা ভাই কইনি তার লিগা। শামিম 10 কিলো ধান 100 টাকা। কে? শামিম। এ শামিম ও আখতার বান্দা তোর এলো, 10 কেজি ধান ফের দেখো লেখিয়া দিল। এই ছোড়ারা, এই একটা নতুন ওয়াজ করব, তোরা যদি না বসিস একটা নতুন ওয়াজ করব। কি নতুন ওয়াজ? আরো আগে জন ফের 100 টাকা দান, দাদা ও দাদির নামে 100 টাকা দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। একটা নতুন ওয়াজ করব, যদি তোরা না বসিস ছেলেপিলা, একটা নতুন ওয়াজ করব। ওয়াজটা কি জানিস? ওয়াজটা করতে কিন্তু খুব ডর লাগছে, কিন্তু বসে যাও। তোমার গে আচ্ছা, একটা ছেলের মা বান্দি তোর আড়াল হইতে 100 টাকা দিল মাদ্রাসা বানাতে। এ মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান, এ মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান।
ওয়াজটা কি করব জানিস, ছেলে পিলে তোরা যদি না বসিস একটা নতুন ওয়াজ করে দেব। আর এই ওয়াজ যদি করে দিই তবে কিন্তু ব্যাপার খুবই খারাপ হয়ে যাবে। কি এমন ওয়াজ করবে যে ব্যাপার খারাপ হবে? এমন একটা ওয়াজ করব যেন ওই ওয়াজ শুনে তোর বাপ সকালে আর একটা তোর মা আনতে চলে যা। এই ওয়াজ কিন্তু করে দেব। আর না হলে ভালো করে বসে যা। আর এমন ওয়াজ করব, এই ওয়াজ শুনে তোর বাপ তোর আর একটা মা আনতে যাবে। মানে একদম একটা দুটা করে বহু রাখা, একদম নেকির পাহাড়, এরকম করে ওয়াজ করব যে দুটা বহু যার আছে আল্লাহ তার লেগে জান্নাত খুলে থুয়েছে। এরকম করে এমন ওয়াজ করব যে তোর বাপ সকাল 8টার মধ্যে বহু আর একটা নিয়ে চলে আসবে, তার মানে তোর মা আর একটা নিয়ে চলে আসবে। কেন আল্লাহর রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবীর 11 জন বিবি ছিলেন, রাসূলের 11 জন বিবি ছিলেন। কেউ বলে নবীর 7 জন বিবি ছিলেন, আবার কেউ বলে নবীর অনেক বিবি ছিল। অনেক মানে মেলায় গুণা নাই, 17, 18, 20টা ছবি। কিন্তু কোন রেওয়ায়াতে বলছেন নবীর 11টা বিবি, কোন রেওয়ায়াতে বলছেন নবীর 7টা বিবি। কিন্তু নবী তার উম্মতদেরকে অর্ডার দিয়েছে 4টা বিবি। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি বিবেকহীন না হও, তোমার বিবেক যদি সব তোমার নিজেকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, তুমি 3টা বিবি লিয়ে আইলা, 3টার পরে 4টা বিবি লিয়ে আইলা, আর ওই 3 বিবির মহব্বত খানি ওই ছোট বিবির মধ্যে ভরে দিলা। এরকম যদি তোমার ব্যবহার চরিত্র না হয়, তুমি যদি সমান নজরে 4 জনকে দেখতে পারো, তোমার যদি তেমন ক্ষমতা থাকে, তাহলে আমার উম্মতেরা তোমরা 4 জন বিবি বাড়িতে রাখতে পারো। এমন পারমিশন আল্লাহ রসুল দিয়েছেন। এমনকি নবী শুধু বলেননি, নবী 7টা 11টা বিয়ে করে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে যে তোমরাও পারো, আমি যেমন পারি তোমরাও পারো। একজন পুরুষ 4টা মহিলা বিয়ে করে 4টা বিবিকে 4 বাড়িতে বা এক বাড়িতে যদি সামলাইতে পারে, তবে এক বাড়িতে থুইতে পারে। আর যদি সামলাইতে না পারে, ওকে দেখে ওর মাথা খারাপ হবে, ওকে দেখে ওর পেট খারাপ হবে, তবে আলাদা আলাদা বাড়িতে 4টা বাড়িতে 4 বিবিকে রেখে দাও। আর 4 জনের কাছে একদম ফুল ডিউটি করো, আল্লাহ এবং আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যাবে। এই ওয়াজ কিন্তু আরো হাইনটা করে করবো, কিন্তু করবো না এই আর ওয়াজ করবো না, ওইটা ওয়াজ করবো না। ওইটা ওয়াজ করলে তখন ফের তোর মা বাপের সাথে ঝগড়াঝাঁটি লেগে যাবে। এখান থেকে এই ওয়াজ শেষ করে দিন, আর বেশি করে করবো না। তোরা বসে গেছি তো, তার লেগে এইটা ওয়াজ করা পথ দিয়ে দিল। আরো আগে জন ফের শেষের বেলাতে 100 টাকা দানে দিল মসজিদ মাদ্রাসা বানাতে। এ বানাতো মাদ্রাসার জন্য দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। দয়ার আল্লাহ ছাড়া নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন আল্লাহ বলে ভুলিয়া যে গেল, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল, সেই নবীজির নামটি হলো, সেই নবীজির নামটি ছিল মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আগে বান্দা তোর শেষের বেলাতে, আরো আগে বান্দা তোর শেষের বেলাতে 200 টাকা দিল নবীর মাদ্রাসাতে। আরো আগে বান্দি তোর আড়ালেতে ছিল 100 টাকা ফেরে
দেখো দিয়া দিল। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। তো ওইটা বক্তা চড়াইবেন না।